আমাদের ভারতবর্ষ আমেরিকাকে একেবারে নাকানি চোকানি খাইয়ে ছেড়ে দিয়েছে। হঠাৎ করেই কোনো রকম আগাম বার্তা নেই, কোনো পরিকল্পনা নেই। মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনি তিনি সোজা দিল্লিতে চলে এসেছে। ভাবুন একবার, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণ করেন, যিনি ডোনাল্ড ট্রাম্পের ডান হাত, তিনি হঠাৎ করে পূর্ব নোটিশ ছাড়াই ভারতে চলে এসেছে। এই যে হাওয়ার্ড লুটনিক, বুঝতে পারছেন? একেবারে পীয়ূষ গোয়েল, এই দেখুন তিনি হাসছেন। সঙ্গে কে রয়েছে? সঙ্গে রয়েছে সার্জিও গোর, এই দেখুন ইনিও রয়েছে। খুব উষ্ণ অভ্যর্থনা এবং মারাত্মক হাসি তিনজনারই। কিন্তু এই যে হাসি, এই হাসির আড়ালে কি কোনো ডিল ভেঙে যাওয়ার ভয় কাজ করছে আমেরিকার? সবচেয়ে বড় প্রশ্ন এখানেই। আপনারা বলবেন তো কি হতে পারে? ভারতের ওপরে 50% থেকে 18%, ভারতীয় সোলার প্যানেলের উপরে 126%, তারপরেই সুপ্রিম কোর্টের রায়ের প্রভাব, রাজনৈতিক চাঞ্চল্য, ডেমোক্র্যাটদের চাপ, ট্রাম্পের শুল্ক আয় প্রায় তলানিতে পৌঁছে গিয়েছে। এই খবর শুধু আমি বলছি না, একাধিক পত্রপত্রিকা, এটা টাইমস অফ ইন্ডিয়ার পেজ। পীয়ূষ গোয়েল মিট ইউএস কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লুটনিক। কেন এসছে? ডিসকাস কি করতে এসেছে? দেখুন এরকম ট্রেড, বিষয়টা বুঝতে পারলেন তো? ট্রেড নিয়ে আলোচনা করার জন্য দৌড়ে চলে এসেছে আমাদের ভারতবর্ষে। এখানেই শেষ নয়, আরো খেলা কিন্তু রয়েছে, সব কটা আপনাদের দেখাবো। এই যে ডোনাল্ড ট্রাম্প হাতে ট্রেড নিয়ে ধরে দাঁড়িয়ে রয়েছেন এবং এইটা তার উপর চাপ তৈরি হয়ে গিয়েছে। এবং এই এত ট্রেডের স্বপ্ন তিনি দেখেছেন না, এখন নিজের দেশের উপরই তার স্বপ্নভঙ্গ, এবং সেই স্বপ্নভঙ্গের কারণে বহু দেশের কাছ থেকে তিনি বন্ধুত্ব হারিয়েছেন। কি মনে হয় আপনাদের এই যে আগমন লুটনিকের হঠাৎ করে, এর পেছনে ঠিক কি ইঙ্গিত রয়েছে? ভারতের কোনো ব্যর্থতা, নাকি ভারতের সঙ্গে এক আলোচনার টেবিলে বসতে তিনি এসেছেন? ভারতবর্ষ ঠিক সুযোগ খুঁজছিল যে কখন আমরা আমাদের মোক্ষম চালটা দেব, আর সুযোগ বুঝে ভারত কিন্তু মোক্ষম চাল দিয়ে দিয়েছে। আমেরিকার সঙ্গে ট্রেড ডিল যখন প্রায় সম্পূর্ণ হওয়ার মতন, তখন ভারতবর্ষ এই ট্রেড ডিল থেকে দূরে সরে এসেছে। এবং এর বিস্তারিত ব্যাখ্যা আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের দেশ চাইছিল আমাদের কৃষিক্ষেত্রে প্রবেশ করতে, ভারত করেনি। আর আজ পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, ভারতবর্ষ বলে দিয়েছে আমার ভাই ট্রেডের এখন এই মুহূর্তে দরকার নেই, তোমরা অন্য সময় কথা বলবে। বাস এই ঘটনা ঘটা আর ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি ভারতে আসা শুরু। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক একাধিক দেশের নষ্ট হয়ে গিয়েছে। এই যে পেছনে রয়েছে নেটো, এই নেটোর সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে, কানাডার সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে, মেক্সিকোর সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে, সবার সঙ্গে সম্পর্কের টানা পড়ে। তাহলে কি ভারত চাপে পড়লো না আমেরিকা চাপে পড়লো? পরিষ্কার কথা, আমেরিকা পড়ে গিয়েছে বেজায় চাপে। ভারতবর্ষ একদম তাদের ট্রেড থেকে ইঙ্গিত দিয়ে বেরিয়ে চলে এসছে, দেখো ভাই যদি আমাদের চুক্তি তোমরা মানো তবে কাজ করব, না তো তোমাদের সঙ্গে কাজ করার কোনো ইচ্ছে আমাদের নেই। বিপদ ঘন্টা বাজতে শুরু করে দিয়েছিল আমেরিকাতে, আর ওয়াশিংটনে বিপদ ঘন্টা বাজার কারণেই এখন বাধ্য হয়ে হাওয়ার্ড লুটনিক তিনি শটান চলে এসেছে ভারতবর্ষে। এত সহজ? লুটনিকের মতন এত বড় মাপের একজন মানুষ সরাসরি চলে এলো ভারতে? কি মনে হয় কি করতে? এই যে লুটনিক, এই ভদ্রলোক, আপনারা আমি দেখালাম আপনাদেরকে, এই যে লুটনিক, আবার দেখাই, এই যে লুটনিক, এই ভদ্রলোক একটা সময় কি বলেছিলেন শুনবেন? একটা সময় তিনি বলছেন যে ট্রেন স্টেশন ছেড়ে বেরিয়ে গিয়েছে এবং ভারতকে নাকি এর জন্য ক্ষমা চাইতে হবে, এই কথা বলেছিলেন। Now the problem is
the deals came out at a higher rate. Right. And then India calls back and says, oh, okay, we're ready. I said, ready for what? You know, it was like 3 weeks later. I go, are you ready for the train that left the station 3 weeks ago? So what happened is they just, you know, sometimes there's that seesaw and people are on just the wrong side of the seesaw. You know, when I was young in business and I was a trader. So one of my first jobs was as a trader. And when I would start on the wrong side of the seesaw. আর এখন দেখুন, এখন একেবারে পীয়ূষ গোয়েলের সঙ্গে হাস্যবদন মুখ নিয়ে কি সুন্দর পোজে ছবি দিচ্ছে। ট্রাম্পের একের পর এক চাল ভারতবর্ষ চুপি সারে কাটতে শুরু করে দিয়েছিল। এই যে ট্যারিফ খেলা, কখনো 50%, কখনো 18%, কখনো 126%, আবার একটা সময় তো তিনি বলতে শুরু করে দিয়েছিলেন 200% ট্যারিফ লাগিয়ে দেব। এত কিছুর পরেও ভারত কিন্তু চুপচাপ থেকে গিয়েছে। আর তারপর যেটা বড় ধাক্কা খেয়েছে সেটা হচ্ছে মার্কিন সুপ্রিম কোর্ট সেখান থেকে প্রথম ধাক্কাটা খেলো এবং সেখান থেকে জানিয়ে দেওয়া হলো, মিস্টার প্রেসিডেন্ট, আপনি এভাবে খেয়াল খুশি মতন ট্যারিফ চাপাতে পারেন না, এটা অসাংবিধানিক। ডেমোক্র্যাটরা চাপে ফেলে দিল এবং তারা বলল $175 বিলিয়ন ট্যারিফ গেলটা কোথায়? হাওয়ায় উড়ে গেল। ট্রাম্পের যে অর্থনীতি, সেই অর্থনীতি একেবারে তাসের মতন ভেঙে পড়েছে। এবং ট্রাম্প যেটা ভেবেছিল, মানে সবারই তো ভাবনা চিন্তা অন্যরকম থাকে, ট্রাম্পের একটা ভাবনা ছিল, তিনি ভেবেছিলেন যে ভারতবর্ষ বোধহয় কুঁকড়ে যাবে, ভারতবর্ষ কুঁকড়ে যাবে, তারপর বাধ্য হয়ে সে ভারতের দিকে চলে যাবে। কিন্তু এই ওয়াশিংটনের ঘুম উড়ে গিয়েছে। ভারতের চালে কি চাল করলো? ভারতের একটাই চাল ছিল, ভারত নীরবতা বজায় রেখেছে। এর থেকে বড় চাল পৃথিবীতে আর কিচ্ছু হতে পারে না। ভারতবর্ষ নীরবতা বজায় রেখেছে এবং চুপি সারে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সে কিন্তু ডিল করে ফেলেছে। এই ছবিটা আপনারা জানেন, সবাই দেখেছেন এই ছবিটা, গোটা পৃথিবীব্যাপী এই ছবিটা সমাদৃত, যেখানে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ডিল সম্পূর্ণ করেছে এবং এটাকে বলা হচ্ছে মাদার অফ অল ডিলস, সেটা জানেন আপনারা। এবং এটা স্বাক্ষর হওয়ার পরে আমেরিকা আরও চাপে পড়ে গিয়েছে এবং ভারতবর্ষ চুপি সারে কিন্তু কোনো কাজ করেছে। ভারতবর্ষ অত মুখে ফটর ফটর করে করেনি। আমেরিকা সুপার পাওয়ার হতে পারে, কিন্তু এই সুপার পাওয়ার যে ভারতের কাছ থেকে এইভাবে ফাইল বন্ধ করার, একেবারে মুখের মধ্যে ফাইল বন্ধ করে দিয়েছিল ভারতবর্ষ, এটা তারা বুঝতেই পারেনি যে ভারতবর্ষ এমনটি করতে পারে। ওয়াশিংটনের বিপদ ঘণ্টা যখনই বাজতে শুরু করলো, বিশ্বব্যাপী ট্রাম্প বুঝতে পারছে সে একা হয়ে যাচ্ছে। ন্যাটো হাতছাড়া হলো, ইউরোপীয় ইউনিয়ন হাতছাড়া হলো, মেক্সিকো হাতছাড়া হলো, কানাডা হাতছাড়া হলো, বন্ধুকে থাকলো। ডোনাল্ড ট্রাম্পের বন্ধুটাকে থাকলো, কেউ বন্ধু নেই। এখন ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখলে পরে ভারতবর্ষই তাদের বন্ধু হতে পারে। ভারতবর্ষ সবার বন্ধু, ভারত সবার, ভারত কখনো একা চলে না। আসল ঘটনা হলো ভারতের এই যে বিরাট বাজার, এই বিরাট বাজার ছাড়া আমেরিকা চলতে পারবে না। ট্রাম্পের যে ট্যারিফ নীতি, সেই ট্যারিফ নীতি অবৈধ ভালো ঘোষণা হয়ে গেছে তার নিজের দেশেতেই। ফলে ভারতবর্ষ শর্ত যে মানেনি, তার কৌশলগত দিক ছিল অবশ্যই। একেবারে ভারতবর্ষ কোল্ড শোল্ডার নীতি বহন করে চলেছে আমেরিকার সঙ্গে এবং আমেরিকা এখন বাধ্য হয়ে যাচ্ছে। ভারত যেটা বলবে, ভারত যে শর্ত চাপাবে, সেই শর্ত আমেরিকাকে কিন্তু মানতে হবে। বন্ধুরা, কি মনে হয় বলুন তো, কূটনৈতিক দিক থেকে কে এগিয়ে? আর একটা জিনিস মনে রাখবেন যে কূটনীতিতে কেউ কিন্তু বন্ধু নয়, কেউ শত্রুও নয়, স্বার্থই মূল কথা বলে। হাওয়ার্ড লুটনিক তার আকস্মিক ভারতে চলে আসা, এর পেছনে তাদের স্বার্থ রয়েছে সর্বাধিক। আর ভারতবর্ষ হেসে কথা বলছে, ভারতবর্ষেরও স্বার্থ রয়েছে কিন্তু সর্বাধিক। এইটা বুঝতে হবে। এই যে তিনজনা মিলে হাসছে, মুখের কথা নেই, হঠাৎ করে হেসে দিল, তা তো আর হতে পারে না, বোকা তো কেউ নয়। তারাও বুঝতে পারছে হাসিটা ঠিক কোন জ্বালায় হচ্ছে। ট্রাম্পের ইগোর সঙ্গে
ভারতের অর্থনীতির একটা বড় লড়াই তৈরি হয়ে গিয়েছে। ভারতবর্ষ এই মুহূর্তে কিন্তু সেই লড়াইয়ে জিতছে, ভারতবর্ষ কন্ট্রোল করছে, এটা আপনারা বুঝতে পারছেন। আর এর মধ্যেও যারা বলবে যে না না এটা ভুলভাল, ভারতের সম্বন্ধে ভুল তথ্য প্রচার করা হচ্ছে, তাদেরকে একটা কথা বলবো, ভিডিও দেখার দরকারই নেই। আপনারা নিজেরা রিসার্চ করুন, রিসার্চ করলে পরেই বুঝতে পারবেন বাস্তবটা ঠিক কি হয়েছে। কি মনে হয় ডোনাল্ড ট্রাম্পের এর পেছনে কি অন্য কোনো চাল থাকতে পারে? থাকলে সেটা কি রকম হতে পারে? আর একটা বিষয়, ভারতের কি সঙ্গে সঙ্গে আমেরিকার সঙ্গে চুক্তিতে সই করে দেওয়া উচিত, নাকি আর একটু অপেক্ষা করা উচিত? অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।